আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের এসএসসি কেমিস্ট্রির দ্বিতীয় নাম্বার অধ্যায়ের আমরা এমসিকিউ ভিডিও নিয়ে হাজির। কোন যৌগটির অণুসমূহের মধ্যে ভ্যান ডার ওয়ালস শক্তি বিদ্যমান? উত্তর হবে হচ্ছে CH4 বা মিথেন। মিথেনের অণুগুলোর মধ্যে হচ্ছে ভ্যান ডার ওয়ালস বন্ধন বিদ্যমান। তোমরা এর ব্যাখ্যাটা পুরোটা পড়ে নাও ভিডিওটা পজ করে। চলো এখন নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। কোনটিতে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল সর্বনিম্ন? যদি কোনো কোশ্চেন এমসিকিউ যদি তোমার ব্যাখ্যাটা দরকার হয়, তুমি ওই এমসিকিউ নাম্বার লিখে কমেন্ট করে জানাবা, আমি ওটা ডিটেলসে ব্যাখ্যা করার চেষ্টা করব। কোনটিতে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল সর্বনিম্ন? ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল সর্বনিম্ন হচ্ছে পানির অণুতে, সরি অক্সিজেন অণুতে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল হচ্ছে সর্বনিম্ন। অপশন খ হবে উত্তর। তোমরা এখানে একটা চার্ট দেখতে পাচ্ছ যেখানে সর্বোচ্চ ভ্যান ডার ওয়ালস বল হচ্ছে তোমার S8 I2 আয়োডিন আর হচ্ছে সালফারের ক্ষেত্রে। তরল সমযোজী অণুর মধ্যে হচ্ছে মাঝারি আর গ্যাসীয় গুলোর মধ্যে হচ্ছে সর্বনিম্ন। তার মানে যেগুলো হচ্ছে গ্যাসীয় সেগুলোর ক্ষেত্রে সর্বনিম্ন হবে, যেগুলো তরল সেগুলোর ক্ষেত্রে মাঝারি হবে, আর যেটা কঠিন বস্তু যেমন আয়োডিন কঠিন, সালফারের অ্যাসিড ফর্মটা হচ্ছে কঠিন, সো এগুলো হচ্ছে সর্বোচ্চ। তোমার এইভাবে চারটা মনে রাখলে তাহলে আর বারবার মুখস্থ করার দরকার হবে না। কোনটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া? ব্যাপন একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, এটা তোমরা নিশ্চয়ই সবাই জানো। এখানে ব্যাপনের সংজ্ঞা টঙ্গা দেওয়া আছে। ব্যাপন তোমরা এটা একটু পড়ে নিতে পারো ভিডিওটা পজ করে। কোন গ্যাসটির ব্যাপনের হার বেশি? দেখো, যে গ্যাসের আণবিক ভর কম তার ব্যাপনের হার বেশি। তাহলে তোমাকে এখানে ইথিলিন, অ্যামোনিয়া, ফ্লোরিন আর নাইট্রোজেন সবার কিন্তু আণবিক ভর জানতে হবে। তো ইথিলিনের না আণবিক ভর, দেখো ইথিলিনের আণবিক ভর হচ্ছে 28, তোমার অ্যামোনিয়ার ক্ষেত্রে আণবিক ভর হচ্ছে 17, নাইট্রোজেনের ক্ষেত্রে হচ্ছে 28, আর ফ্লোরিনেরও 38। তাহলে সবচেয়ে কম হচ্ছে অ্যামোনিয়া, তার মানে অ্যামোনিয়ার হচ্ছে ব্যাপনের হার সবচেয়ে বেশি নাকি? অ্যামোনিয়ার ব্যাপনের হার সবচেয়ে বেশি। নিচের কোনটির ব্যাপনের হার অধিক? এখানে উত্তর হচ্ছে হাইড্রোজেন। কেন? কারণ হাইড্রোজেনের ভর হচ্ছে সবচেয়ে কম, হাইড্রোজেন আণবিক ভর হচ্ছে সবচেয়ে কম, সো হাইড্রোজেনটা সবচেয়ে বেশি। তোমরা জানো যে হাইড্রোজেন আসলে সবচেয়ে হালকা গ্যাস, সো এটার ভর মাত্র হচ্ছে 2 গ্রাম। সো এটা আণবিক ভর যেহেতু মাত্র 2 গ্রাম, তাই এটার ব্যাপনের হার সবচেয়ে বেশি। পরের প্রশ্ন, কোন গ্যাসটির ব্যাপনের হার সবচেয়ে বেশি? পরবর্তী প্রশ্ন, কোন গ্যাসটির ব্যাপনের হার সবচেয়ে বেশি? ঢাকা বোর্ড 22-এ আসছে এটা। দেখো, হাইড্রোজেনের ব্যাপনের হার সবচেয়ে বেশি, একটু আগে আমরা দেখলাম সেটা, কারণ হাইড্রোজেনের আণবিক ভর সবচেয়ে কম। কোন গ্যাসটির ব্যাপনের হার, কোনটির ব্যাপনের হার বেশি? এখানে উত্তর হবে মিথেন, কারণ মিথেনের আণবিক ভর সবচেয়ে কম। তোমরা এই যেখানে নিচে দেখো সম্পূর্ণ ব্যাখ্যাটা দেওয়া আছে যে সবচেয়ে দেখো হালকা কে, সবচেয়ে হালকা হচ্ছে মিথেন। আর অ্যামোনিয়ার ক্ষেত্রেও কিন্তু দেখো 17। সো যার সবচেয়ে কম আণবিক ভর তারই ব্যাপনের হার সবচেয়ে বেশি হবে। এখানে এমন আবার দেখতে পাচ্ছ কোনটির ব্যাপনের হার বেশি? এটার উত্তর হবে হাইড্রোজেন সালফাইড, কারণ হাইড্রোজেন সালফাইডের ভর দেখো 34, সবচেয়ে কম, সো এটার ব্যাপনের হার সবচেয়ে বেশি হবে। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, খুব সুন্দর। তোমাদের শুনতে পাওয়ার কথা না, আমার কাছে খুব ভালো লাগতেছে। আমি মাইকে কথা বলতেছি তাই হয়তো সাউন্ডটা শুনতে পাবা না, সরি। এরপরে সেটার পর 23-এ আসছে কোনটির ব্যাপনের হার বেশি? উত্তর হচ্ছে কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইডের ব্যাপনের হার সবচেয়ে বেশি। কেন? কারণ কার্বন মনোক্সাইডের আণবিক ভর সবচেয়ে কম। তোমরা নিচে দেখতে পাচ্ছ যে কার্বন মনোক্সাইডের আণবিক ভর সবচেয়ে কম, সো এটার ব্যাপনের হার সবচেয়ে বেশি। সো আণবিক ভর বের করতে তোমাদের অবশ্যই জানতে হবে ব্যাপনের ক্ষেত্রে কোন ক্রমটি সঠিক। তোমরা সবার আণবিক ভর যদি জানো তাহলে কিন্তু তুমি ক্রমটাও বের করতে পারবা। যে খ নাম্বারটা উত্তর, দেখো এরা কিন্তু কি সুন্দর করে প্রত্যেকটা আণবিক ভর কিন্তু দিয়ে দিছে, এভাবে তুমিও বের করবা ইনশাআল্লাহ। আজকে ভিডিওটা আর বড় করবো না, এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।